ডিমের চপ, মাত্র দুটো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বানিয়ে নাও। নমস্কার বন্ধুরা, সন্ধেবেলার টিফিনে জমে যাওয়ার মতো একটি রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। মুচমুচে মুখরোচক এই রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি। একটা ডিমকে এরকমভাবে 4 ভাগ করে নিচ্ছি। আমি এখানে দুটো ডিম দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি। ইচ্ছে করলে কিন্তু একটা ডিমকে 8 ভাগ করেও এই রেসিপিটি বানিয়ে নেওয়া যাবে। খুব সাবধানে ডিমের স্লাইসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে আরেকটা ডিমকেও 4 টুকরো করে কেটে নিচ্ছি। ডিমগুলোকে সাইডে রেখে এখানে একটা বড় বাটি নিয়েছি। এতে তুলে নিচ্ছি দুটো সেদ্ধ করে রাখা আলু। গরম অবস্থাতে আলুগুলোকে হাত দিয়ে এভাবে একটু চটকে নিতে হবে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ছোলার ছাতু, সঙ্গে দিচ্ছি হাফ টিস্পুন নুন, মিহি করে কেটে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, আর চাট মশলার প্যাকেট থেকে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চাট মশলা, সঙ্গে দিচ্ছি 1 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। চাট মশলার বদলে কিন্তু 2-4 ফোঁটা লেবুর রস ব্যবহার করলেও হবে। এবার সমস্ত কিছু একসঙ্গে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এমনভাবে মেখে নিতে হবে যাতে আলুর কোনো রকম দানা না থাকে। ভালোভাবে মেখে নেবার পর হাতটাকে কিন্তু সুন্দর করে ধুয়ে নিতে হবে। এখানে দেখো একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি। চপ বানানোর আগে হাতে একটু পরিমাণ ময়দা লাগিয়ে মেখে রাখা মিশ্রণটার থেকে অল্প পরিমাণ এভাবে তুলে নিয়ে গোল করে একটু চ্যাপ্টা করে একটা ডিমের স্লাইস ভেতরে চেপে দিয়ে এভাবে দু হাতের সাহায্যে পেঁচিয়ে পেঁচিয়ে চপের আকারে গড়ে নিতে হবে। দেখতে পাচ্ছ একটা চপ কিন্তু আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গেল। আমি এখানে ওভাল শেপে চপগুলো বানিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপে বানাতে পারো। ময়দা ইউজ না করতে চাইলে এখানে কিন্তু তেলের ব্যবহারও করা যেতে পারে। তেল বা ময়দা ইউজ করার জন্য হাতে কিন্তু চটচটেভাবে এই মিশ্রণটা লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে চপগুলো বানিয়ে নেওয়া যাবে। তোমরা তো অনেক রকমভাবেই চপ বা কাটলেট বানিয়ে খেয়েছো। আমার এই রেসিপিটি ফলো করে এভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। ঠিক একইভাবে একটু সময় নিয়ে সমস্ত মিশ্রণটার থেকে যতটা সম্ভব চপ বানিয়ে নেওয়া যায় আমি বানিয়ে নিচ্ছি। আটটা ডিমের স্লাইস ছিল, তাই সেই অনুযায়ী 8টা চপ তৈরি হয়েছে। এবার এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ, সঙ্গে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে একটা বাটিতে নিয়েছি কিছুটা পরিমাণ ব্রেড ক্রাম্বস। এবার একটা চপ তুলে নিয়ে দুধ আর কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ একটা সুন্দর চপ কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে দুধ কর্নফ্লাওয়ারের ব্যাটারে ডিপ করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে প্রত্যেকটা চপ আমি রেডি করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস কীভাবে বানিয়ে নেওয়া যায় এর আগে কিন্তু একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তার লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা প্লিজ একবার চেক করে নিও। ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেবার জন্য এই চপগুলো কিন্তু খুব ক্রাঞ্চি হবে। এক এক করে সমস্ত চপগুলো কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সবকটা চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার প্যানটাকে এভাবে একটু শেক করে সবকটা চপের মধ্যে খুব ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি। একটা সাইড 1-1.5 মিনিট ভেজে নেবার পর খুব সাবধানে উল্টে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে এভাবে যদি সময় নিয়ে সমস্ত চপগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। তাই অপর সাইডটা 1-1.5 মিনিট ভেজে নেবার পর আবারও 2-3 বার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে চপগুলোকে ভেজে নিচ্ছি। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এলে বা সন্ধেবেলার টিফিনে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি কিন্তু ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যাবে।
নিজেদের পছন্দ অনুযায়ী চপের কালার লাইট বা ডিপ ব্রাউন কালার করে ভেজে নিতে পারো। সমস্ত চপগুলো কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঝাঁঝরি হাতা দিয়ে খুব সাবধানে তেল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা সার্ভিং প্লেটে সমস্ত গরম গরম চপগুলোকে সার্ভ করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস মাখিয়ে কাঁচা অবস্থায় কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারে সমস্ত চপগুলোকে ফ্রিজে রেখে স্টোর করা যাবে। মোটামুটি 3-4 দিন পর্যন্ত চপগুলো কিন্তু খুব ভালো থাকবে। আমি এখানে টমেটো কেচাপের সঙ্গে চপগুলো সার্ভ করে দিলাম। তোমরা চাইলে খুব সহজেই কিন্তু চা বা কফির সঙ্গে সার্ভ করতে পারো। যাই হোক, দুর্দান্ত স্বাদের গরম গরম মুচমুচে ডিমের চপ রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।